সম্মান, এই সম্মান যদি ঠিক মতো পাওয়া যায় তাহলে আমরা খুশি। এই সম্মান শুধু আমরা বলছি না, এই শিক্ষক সমাজের আসল জিনিস হচ্ছে সম্মান। সম্মান পেলে সবচেয়ে বড় পুরস্কার। আর এই যে খেলাধুলায় অংশগ্রহণ করা, এই অংশগ্রহণ করাটা বড় জিনিস নয়, বা প্রাইজ পাওয়াটা বড় জিনিস নয়, অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় জিনিস। কারণ একটা বিষয়ে বা এই শারীরিক শিক্ষার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্বাস্থ্যই সম্পদ, একটা কথা আছে, স্বাস্থ্য ঠিক থাকলে সব ঠিক, স্বাস্থ্য ঠিক না থাকলে কিন্তু সবই গোলমাল। কারণ একজন শিক্ষিত বা খুব উচ্চ শিক্ষিত ব্যক্তি, তার যদি শরীরের অবস্থা ভালো না থাকে, তার জীবনে কিন্তু অনেক ঝড়ঝাপটা আসে এবং অনেক কষ্ট পায়। কিন্তু আমি বলতে চাই যে এই শারীরিক শিক্ষাটা প্রত্যেকেরই ঠিকভাবে অনুশীলন করা দরকার, বা এই শারীরিক শিক্ষার বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো প্রত্যেক ছেলে মেয়েকে বলছি বা প্রত্যেককেই বলছি, তারা যেন এই বিষয়টা কালচার করে বা অনুশীলন করে, তবেই শরীর ঠিক থাকবে। শরীর ঠিক থাকলে পড়াশোনায় মন বসবে, মন স্থির থাকবে এবং সব কাজে আগ্রহ থাকবে এবং সব কাজে সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে। আর আমার বিষয় নিয়ে আজ বেশ কয়েক বছর ধরে দেখছি একটানা এনুয়াল স্পোর্টস হচ্ছে। এনুয়াল স্পোর্টস এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ক্রীড়া ব্যবস্থা, এর মাধ্যমটা হচ্ছে যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কার কি গুণ আছে সেই গুণটা প্রকাশ করার মাধ্যম। প্রত্যেকটি ছেলেমেয়ের কিছু না কিছু গুণ আছে, সেই গুণগুলো প্রকাশ করার একটা জায়গা। কারণ প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে অনেক ছেলে লেখাপড়ায় ভালো, অনেক ছেলে খেলাধুলায় ভালো। আমি বিদ্যালয়ে অংশগ্রহণ করি, তখন শিক্ষকের সংখ্যা অনেক কম, ঘর বাড়ি বলে কিছু ছিল না, বিদ্যালয়ের সম্পদ কিছুই ছিল না বললেই চলে। তখনকার দিনে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম ছিল, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকলেও তখনকার দিনেও কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ভালোই ছিল এবং ছেলেমেয়েরা